শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চালকদের 2 দিনের বিক্ষোভের পর ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে আজ এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা জানান। এদিকে দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে দুর্ভোগে পড়েন মানুষ। দুষ্ট চক্রের গ্রাস থেকে যেন বের হতে না পারছে না হজ ব্যবস্থাপনা। কিছু প্রতিষ্ঠানের অনিয়মে এবারও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। 700 হজ যাত্রীর হজে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2টি হজ এজেন্সি টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে চলছে শোকের মাতম। 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ সহ বিশ্ব নেতারা। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। কাল তাবরিজ শহরে নিহতদের দাফনের কথা রয়েছে। শুনছিলেন শিরোনাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত সংবাদ। বিশ্ব পরিস্থিতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে রাজধানীর নির্দিষ্ট এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 22টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী বাহন চলাচল বন্ধ থাকবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা জানান। ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। এদিকে চলাচল বৈধ করার দাবিতে রাজধানীর ডেমরা, রামপুরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। রিপোর্ট করছেন হাসনান তানভীর। রামপুরার বেটার লাইফ হাসপাতাল এবং মালিবাগ মোড় ও তালতলা সুপার মার্কেটের সামনে সকাল 9:30টার দিকে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে রামপুরার 2 পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজটের। বিপদে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। 10:30টার দিকে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা। ড্যামরা এলাকায় সকাল 10:30টায় পথে নামে অটোরিকশা চালকরা। অবরুদ্ধ সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ও খিলক্ষেত এলাকায়ও ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। গতকাল দিনভর মিরপুরে তাণ্ডবের পর আজ পরিস্থিতি শান্ত ছিল। প্রতিটি মোড়ে মোড়েই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কোথাও কোথাও চোখে পড়ে ভিন্ন চিত্র। অটোরিকশা থেকে ব্যাটারি ও মোটর খুলে ফেলার কাজ চলে গ্যারেজে। আজকে 3 দিন যাবত বন্ধ হওয়ার পরে 8 থেকে 10টা ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারির মোটর খুলে আমরা পেট্রোল চালিত রূপান্তরিত করেছি। কি করছো মানে প্যাডেল লাগাই দিয়েছি। এখন এটা আবার নতুন করে বানাইতে কত টাকা খরচ হলো? নতুন এখন ধরেন 10,000 লাগবে আর কি, 10-12,000। এদিকে অটোরিকশা কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের। ভাড়া বাড়ছে বলতে বাড়তি তো কেউ দিতেছে না, 10-5 টাকা বাড়ায় ছায়া নেওয়া লাগে আর কি। আগে তো বাজার থেকে 30 টাকা গেছে, এখন তো 50-60 টাকা চায়। ভাড়া আর কই বেশি চাইতেছে? এই যে আমরা তো অটোটা দেয় 20 টাকা, আঙ্গুরে দেয় 30 টাকা 40 টাকা, আমরা তার 50-60 টাকা চাই না।
অটোরিকশা চালকদের গতকালের বিক্ষোভের ঘটনায় মিরপুরের 3টি থানায় 4টি মামলা হয়। আসামি অজ্ঞাতনামা প্রায় 2500 মানুষ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের জন্য নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে বাজার মনিটরিংয়ে জোরালোভাবে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সচিব বলেন, বাজারে যোগানের সমস্যা না থাকা সত্ত্বেও কিছু পণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন। চলতি বছর 700 হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত, কারণ দুটি হজ এজেন্সির একজন মোনাজ্জেম তাদের কাছ থেকে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 2 দিনের মধ্যে সব যাত্রীদের উড়োজাহাজের টিকিট নিশ্চিত করতে এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দুষ্ট চক্রে ঘুরছে হজ ব্যবস্থাপনা, কারণ যে 259টি হজ এজেন্সি হজ যাত্রী পাঠাচ্ছে তাদের মধ্যে এবারও কিছু প্রতিষ্ঠানের অনিয়মে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এদের মধ্যে কাউকে কাউকে গেল বছর কালো তালিকাভুক্ত করা হলেও এবার ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা করছে। যেমন আকবর হজ গ্রুপকে একাধিকবার শাস্তি ও লাইসেন্স বাতিলের পর প্রতিষ্ঠানের মালিক ফারুকি এবার আল রিসান ও নর্থ বেঙ্গল ট্রাভেলসের মাধ্যমে অন্তত 700 হজযাত্রীর কাছ থেকে টাকা নিয়ে তাদের ভোগান্তিতে ফেলেছে, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আল রিসান এবং আরেকটার নাম নর্থ বেঙ্গল, এই দুইটা এজেন্সির যে ভদ্রলোক আছে লুৎফুর রহমান ফারুকি, এই ভদ্রলোককে আমরা খুঁজতেছি, আমরা পাচ্ছি না, সম্ভবত বাংলাদেশে নেই। তো ওনার ওই এজেন্সির প্রায় 700 মতো হাজি আছে ওনারই। আমরা আশা করি যে এটা আমরা 2-1 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। 30-40টা বা 50-25টা 30টা এজেন্সি খুব ডিস্টার্ব করে, এটা থেকে আমরা মুক্তি চাই। এর বাইরে আরো অন্তত 12টি হজ এজেন্সিকে চিহ্নিত করেছে ধর্ম মন্ত্রণালয়, যাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। যারা আইডেন্টিফাইড হয়ে গেছে এবং যারা হজ যাত্রীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেগুলো কিন্তু আমরা তাদেরকে চরম শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে। অভিযোগের তীর যাদের দিকে সেই হজ এজেন্সিগুলো সংগঠন হাব বলছে সবার যাত্রা নিশ্চিতে তারা কাজ করছেন। হজ ব্যবস্থাপনায় মন্দ লোক থাকা অস্বাভাবিক নয়, তবে মন্দদেরকে এখানে শাস্তির আওতা আনা হয়, তাদের লাইসেন্স বাতিল করা হয়, তাদের জরিমানা করা হয়। আমাদের মূল কাজ এখন সকল হজযাত্রীদেরকে হজে প্রেরণ করা। হজযাত্রার বাকি 21 দিনে যাওয়ার অপেক্ষায় আছেন আরও প্রায় 51,000 জন। এজেন্সিগুলোকে 2 দিনের মধ্যে সব হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট নিশ্চিতের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে একটানা ভোট। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলার প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 2000 পুলিশ সদস্য এই 3টি উপজেলায়, প্রায় 4000 আনসার সদস্য, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাবের, বিজিবির সাথে 3টা পার্টি থাকবে। প্রত্যেকটা উপজেলায় 2টি করে র্যাবের টহল আছে, অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। এখন পর্যন্ত আমাদের নির্বাচনের কোনো উপজেলায় কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত চমৎকার একটি পরিবেশ বজায় আছে নির্বাচনের, এবং আগামীকাল সকাল 7টার মধ্যে আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। চাঁদপুরে 6টি হাই স্পিড বোট নিয়ে মেঘনায় টহলে নেমেছে কোস্টগার্ড। ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নে মোতায়েন করা হয়েছে 20 সদস্যের 2টি কন্টিনজেন্ট। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে। এই অঞ্চলের নির্বাচনী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন
উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক পলাশ গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। মানিকগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তোতার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটারদের কাছে টানতে খিচুড়ি রান্নার খবর পায় সহকারী কমিশনার জহিরুল আলম। এ সময় ওই খিচুড়ি জব্দ করে এতিমখানায় পাঠানো হয়। ব্যানার পোস্টার দিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে। গতকালকে আমাদের মাইক ধরে জরিমানা নিয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না থাকার অভিযোগে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কালু ভুইয়া। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, বর্তমান কমিশনের সময়ের সবগুলো ভোটই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয়েছে। জানান, ভোটের উপস্থিতি নিয়ে কমিশন উদ্বিগ্ন নয়, ভোট পড়লে খুশি তারা। নিজ কার্যালয়ে তিনি আজ এসব কথা বলেন। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহীবোধ করে না? হ্যাঁ, সেটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ না, গ্লোবাল পার্সপেক্টিভে গবেষণা করা উচিত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 48 ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে গতরাত এবং আজ দুপুরে যশোর এবং এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার গরম কিছুটা কমেছে। যশোরে দুপুর 12:30টার দিকে দমকা বাতাসসহ ভারী বৃষ্টিপাত হয়, এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। দিনাজপুরের হিলিতে 4 দিন পর গতরাতে বৃষ্টি হয়, তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। গতরাতে দিনাজপুর অঞ্চলে 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে রাজবাড়ির হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া রোগীদের স্যালাইন সংকটের কারণে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে, এতে বিপাকে পড়েছে দরিদ্র রোগীরা। চলতি মৌসুমে আমের উৎপাদন গেল বছরের তুলনায় 10 থেকে 15% কম হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে, এবছর লম্বা সময় ধরে চলা শীত এবং গরমের তীব্রতাই এর জন্য দায়ী। ফুয়াদ হাসান এবং ডব্লিউ কুমার ঘোষের সহায়তায় রঞ্জিবুল মিজানুর রিপোর্ট। ফেব্রুয়ারির শুরুতেই আমের মুকুল দেখে অভ্যস্ত চাঁপাইনবাবগঞ্জের চাষি মুঞ্জের আলম। এবার তিনি 140 বিঘা জমিতে দেশি আর উন্নত জাতের আম চাষ করেছেন। সেই বাগানে মুকুলও এসেছে স্বাভাবিক সময়ের চেয়ে পরে, ফেব্রুয়ারির শেষে এমনকি মার্চের শুরুতে। মুকুল আসতে দেরি হওয়ার পাশাপাশি এপ্রিল জুড়ে চলা তাপপ্রবাহে বাধাগ্রস্ত হয়েছে আমের গুটি ধরা। তাই তো গেল বছরের তুলনায় 20 থেকে 30% ফলন কম হওয়ার শঙ্কা করছেন এই চাষি। দীর্ঘমেয়াদে শীত ছিল আর কি, শীতের পরে যে মুকুলটা আসতে দেরি হয় এবং আমাদের জাত আমগুলোতে মুকুল কিন্তু এসেছিল, কিন্তু আপনারা জানেন যে মার্চে একটা কিন্তু বৃষ্টি হয়েছিল কয়েকদিন, 3-4 দিন। ওই বৃষ্টিতে কিন্তু সব মুকুলগুলো ঝরে গেছে আসলে। চাঁপাইনবাবগঞ্জের বাইরে আমের জন্য সুখ্যাতি আছে উত্তরের জেলা রংপুরের। জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা আমিনুল ইসলাম এবার বিঘাপাচেক জমিতে আমের চাষ করেছেন। আমের মুকুল দেরিতে এলে পরিচর্যার কাজ তিনি শুরু থেকেই করেছেন। বৃষ্টি কম হয়ে পানির খরচ হয়েছে বেশি, দিতে হয়েছে কীটনাশকও। তাই তো চলতি মৌসুমে বিঘাপতি অন্তত 5 থেকে 7,000 টাকা বাড়তি গুনতে হচ্ছে তাকে। গত বছরে আমরা এই বাগানে ঔষধ পাতি খরচ করছি 60 সহ, যেটা তার চেয়ে 25% বেশি। ফলন তো খারাপ। আম যে গাছে হবে 3 মণ, সে গাছে খুব অতিরিক্ত হইলে হয়তো 30 কেজি আম হবে। মাঠের এই চিত্র ভাবিয়ে তুলেছে চাষের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট নীতি নির্ধারকদেরও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের হিসেব অনুযায়ী 2022-23 অর্থ বছরে আমের উৎপাদন হয়েছিল 27 লাখ টনের মতো। তবে চলতি বছর বিরূপ আবহাওয়ার কারণে আমের উৎপাদন 2 থেকে 3 লাখ টন কম হতে পারে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। অন ইয়ার এবং অফ ইয়ারের মধ্যে আমরা দেখেছি 10% ফলন কম বেশি হয়। আর এবার যেহেতু আবহাওয়াগত কিছু সমস্যা ছিল, আরও যদি 5% যদি কমও হয়ে যায়, তাহলে 10 থেকে 15% ফলন কম হবে। এমন অবস্থায় বাণিজ্যিক চাষিদের তাপমাত্রা বুঝে ইউরিয়া প্রয়োগের পাশাপাশি অপরিপক্ক আম না পাড়ার পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত যেন কোনো আম গাছ থেকে না পারে, সেটা আমরা পরামর্শ দিচ্ছি। দ্বিতীয় পরামর্শ দিচ্ছি, তারা ইরিগেশনটা প্রপারলি যেন করে। যখন তাপদাহতা প্রচুর থাকে
তখন কিছু ইউরিয়া অ্যাপ্লিকেশন করার কথা বলছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার উপর ভিত্তি করে দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে আম পাকতে শুরু করে। সেই হিসাবে বাজারে এরই মধ্যে আসতে শুরু করেছে সাতক্ষীরা অঞ্চলের আম, আর অন্যান্য অঞ্চলের আম আসবে মাসখানেকের মধ্যে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে নতুন সাংস্কৃতিক কর্মীদের সদস্য অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে বিভিন্ন মাধ্যমের সাংস্কৃতিক কর্মীরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে ২১ মেলা পরিষদ নামে একটি সংগঠন। এতে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও সংহতি জানায়। এ সময় বক্তারা নির্বাচনের তফসিল বাতিল করে দ্রুত সাধারণ সভা আহ্বান করার দাবি জানান। এছাড়া শিল্পকলা একাডেমিকে শিল্প বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের দাবি জানান। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি সরকারের, আজও বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। টাকা নিয়ে হজ যাত্রীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে দুটি এজেন্সি। ৭০০ জনের হজে যাওয়া অনিশ্চিত, ব্যবস্থা নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোখবার বিশ্ব নেতাদের শোক এবং সমবেদনা। ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।